এই খিস্তি নয় বন্ধুরা, আমার এক বন্ধু ভাই এলাকার সহসাথী, বিভিন্ন কর্মের সাথী নির্মল ভাই নেমে গেছে মাঠের মাঝখানে। কারণ এই জলটা না ছেঁচে তুললে সামনে জেসিবি ওর ভেরি সংস্কার করা হচ্ছে। দেখুন, পুরোনো জেসিবি দিয়ে কাটা ছিল ভেরি, তো নাব্যতা ফিরিয়ে আনার জন্য ভেতরের পচা পকমাল বের করে সাইডে দেওয়া হচ্ছে, যার ফলে নাব্যতা বেড়ে যাবে এবং ভেরির ক্ষমতা বেড়ে যাবে। এই ক্ষমতার ফলে এবার যখন মহুয়া খোলতে গাবানো হবে, উন্মুক্ত মাছ চাষের জন্য জমিটা রেডি হয়ে যাবে। দীর্ঘ 5 বছর চাষ করার পর ফের আবার এই অবস্থায় দুর্দশায় পরিণত হবে। চাষিরা এইভাবে প্রতি বছর নয়, প্রতি 5 বছর অন্তর অন্তর চেষ্টা করে তার স্বাদের ভেরিটি সংস্কার করার। আর এই সংস্কার করতে সাহায্য করে স্থানীয় অধিকারী মশাই। ভাই একটু মুখ দেখাও। স্থানীয় অধিকারী মশাই কীভাবে চেষ্টা করে, ইনি আমাদের এই চত্বরে ভেড়িগুলো, এইসব ভেড়ি বলি আমরা, মাছের ভেড়ি বা ঘের বলি, এইগুলোকে সেচতে মানে শোকাতে, আবার আমাদের গেও ভাষা বলে খেসতে, হ্যাঁ ওই একই ব্যাপার। সেচতে যে সাহায্য করে সেটা আমাদের এই শানু ভাই। যেখানে মেশিন লাগবে সেখানে মেশিন, এই দেখুন মেশিন, দাঁড়ান ছোটো করি, হ্যাঁ এই দেখুন মেশিন। আর যেখানে মোটর লাগবে সেখানে মোটর, একদম দেখুন কিলোমিটারকে কিলোমিটার তার টেনে এনে ইলেকট্রিক পারমিশন নিয়ে কিলোমিটার ইলেকট্রিক পারমিশন নেয় ভাই। আমাদের চাষিদের জন্য এত ভাবে এই শানু অধিকারী ভাই, খুব ভালো এবং চাষিদের এক প্রকার বন্ধু। কিন্তু মুখ দেখাচ্ছে না, জানি না কেন, হয়তো লজ্জা পাচ্ছে। তবে লজ্জা জেনেছি আমি নারীর ভূষণ, আমার ভাইয়ের ভূষণ আমি জানতাম না। যাই হোক, ভাই আমার লজ্জা পেয়েছে, এখানে কিছু করার নেই। তো আমাদের চলে যাই মেন টপিকে। দেখুন মেন টপিক হচ্ছে এই পাড়টি মূলত রেডি হয়ে গেছে। দেখুন একদম পাড়ের উপরে একদম নেই 7 থেকে 8 ফুট চওড়া। সুতরাং নির্মল ভাই আমাদের এখানে আগামী 5 বছর কলা, কচু, আম গাছ, জাম গাছ বিভিন্ন রকম চাষ করবে। এবং এই ফসল যে উঠবে, এই ফসল থেকে আপনার এই যে খরচা প্রফিট হয়ে যাবে, ঠিক আছে? খরচাটা লাভের মুখ দেখে নেবে, খরচাটা উঠে যাবে আর কি। কিন্তু লাভ কোথায় হবে বন্ধু? লাভের টাকা করতে গেলে মুখে রক্ত তুলে মাথার গায়ে পায়েম ফেলে মাছ চাষ করতে হবে। মাছ চাষ যেইটাই চাষ নয় বন্ধু, বহুত কঠোর, বহুত খাটনির জিনিস মাছ চাষ। সে তো ছোট্ট বাচ্চা, সদ্য নবজাত শিশু যে মা লালন পালন করে সেই জানে মাছ চাষ কী জিনিস। কারণ যদি পানের থেকে চুন খসে, বাচ্চার যে চেঁচানো, যে পরেশানি, সে একমাত্র তার মা জানে, তার বাবা জানে। আর যে সদ্যজাত বাচ্চা নবজাত বাবা হয়েছে সে জানে। আর মাছ চাষ সেই ব্যক্তি জানে যে ব্যক্তি মাছ চাষ করেছে। কারণ যদি পায়ের থেকে চুন খসে বন্ধু, ভেড়ি মাছ মরে সাদা হয়ে যাবে, লাট হয়ে যাবে, পেট ভেসে যাবে, ফেটে যাবে, ভেড়ি ফাঁকা হয়ে যাবে, পুঁজি বসে যাবে। সুতরাং আমি এর জন্য ছোটোবেলা থেকেই, প্রথম থেকে আমি আপনাদের বলে আসছি, মাছ চাষ আর নবজাত শিশু দেখাশোনা করা একই ব্যাপার। সুতরাং আপনারা মৎস্য চাষির পাশে থাকবেন, ভালোবাসা দেবেন এবং সবাইকে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে সমস্ত চাষি মহল জেগে উঠবে, গর্জে উঠবে। রাখছি বন্ধু।